প্রতি রাতে ঘুমানোর আগে এই 3টি সূরা পাঠ করুন। আপনার ঘরে টাকা পয়সা ধন দৌলত বৃষ্টির মতো আসতে থাকবে। আল্লাহ তাআলা ভাগ্য খুলে দিবেন, ধন দৌলত এত পরিমাণে আল্লাহ তাআলা দিবেন, আপনি ধনী হয়ে যাবেন। দুনিয়াতে যতদিন থাকবেন ততদিন সুখে শান্তিতে থাকতে পারবেন। আর পরকালে আপনার জন্য রয়েছে ক্ষমা এবং জান্নাত। ও প্রিয় দিনী ভাই ও বোন, প্রত্যেক রাতে এই 3টি সূরা পাঠ করে আপনি ঘুমান। আপনি এশারের পরে এই সূরাগুলা পাঠ করবেন, 3টি সূরা। প্রিয় মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইয়েরা, আমরা তো প্রতি রাতে এশার নামাজের পরে আমরা বিশ্রাম নেই, আমরা ঘুমাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ তাআলা রাতটাকে আবরণ করে দিয়েছেন আর অন্ধকার করে দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্যে। সারাটা দিন আমরা পরিশ্রম করে করে ক্লান্ত হয়ে যাই। পুরুষ যারা বাহিরে মাঠে ঘাটে অফিস আদালতে এবং যে যেই কর্মস্থলে আছেন, কর্মস্থলে কাজ করতে করতে পেরেশানি হয়ে শারীরিকভাবেও আমরা দুর্বল হয়ে যাই, মানসিকভাবেও আমরা দুর্বল হয়ে যাই। আর আমার মা বোনেরা বাসা বাড়ির মধ্যে রান্না বান্না, ঘর সংসার গোছানো, সন্তানদেরকে দেখাশোনা করে করে ক্লান্ত হয়ে যায়। এই যে আমাদের শরীরটা ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাত্রটা দিয়েছেন। রাতের বেলা যখন আমরা ক্লান্ত শরীর মন নিয়ে যখন ঘুমাই, ঘুমটা যখন পরিপূর্ণ হয়, আবার ঘুম থেকে আমরা সতেজ মন সতেজ শরীর নিয়ে আমরা ঘুম থেকে উঠি। এই ঘুমটা হলো আল্লাহ পাকের বড় নিয়ামত। অনেক মানুষ আছে তাদের ঘুম আসে না, ঔষধ খেয়ে খেয়ে ঘুমাতে হয়। আমরা তো কোনো ঔষধ খেতে হয় না, আমরা ঘুমানোর সাথে সাথে আমাদের ঘুম চলে আসে। আমরা যারা সুস্থ আছি আমরা দিল থেকে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। যারা অসুস্থ ঘুম আসে না, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আপনাদেরকে সুস্থতা দান করুক এবং ঘুমের মতো নিয়ামত আপনাদেরকে দান করুন। প্রিয় দিনী ভাই ও বোন, এই 3টি সূরা বড় দামি। কোরআনের আমল কখনো বিফলে যায় না, কোরআনের আমল কখনো বিফলে যায় না। কোরআন সত্য, কোরআন সত্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন আপন বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই কোরআন শরীফের মধ্যে কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। পৃথিবীর মধ্যে একমাত্র নির্ভুল, সংশয়হীন, ভুলহীন, একমাত্র নির্ভুল, সংশয় নাই, সন্দেহ নাই, একমাত্র যে কিতাব, এই কিতাবের নাম হলো পবিত্র আল কোরআন। এই কোরআনের আমল করলে আপনার জীবন সুন্দর হবে, ভাগ্য খুলে যাবে, হায়াত বেড়ে যাবে। কেউ যদি কোরআন তেলাওয়াত করে, নবীজি বলছেন সে যেন আল্লাহর সাথে সরাসরি কথা বলে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। প্রিয় মা বোনেরা আমার, ও সম্মানিতা মায়েরা, অপ্রিয় দিনী ভাই ও বোন, প্রতি রাতে ঘুমানোর আগে 3টি সূরা যদি পড়েন, আল্লাহ তাআলা বরকতের যত দরজা আছে সব বরকতের দরজা আল্লাহ পাক খুলে দিবেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম
মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদাররা শুনে নাও, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, যারা কোরআন তেলাওয়াত করবে, আমল ইবাদত করবে, আল্লাহ তাদের জন্য খুলে দেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক দিয়ে, ধন দৌলত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানায়া দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, ও আমার মুসলিম ভাইয়েরা, প্রতি রাতে আশার নামাজের পরে, রাতে ঘুমানোর আগে 3টি সূরা পড়ে তারপর ঘুমাবেন। এটা কন্টিনিউ প্রত্যেক রাতে আমলটি করবেন, মিস যেন না যায়। জীবনে যতদিন বাঁচবেন এ আমলটি সুন্দরভাবে করবেন। বিশেষ করে রাতের বেলা আমলটি করবেন, এশার নামাজটা আগে পড়বেন। এশার নামাজটা পড়বেন, শুধু এশার নামাজ নয়, আমরা তো মুমিন মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবেই, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। এশার নামাজ পড়ার পরে আপনি খাওয়া দাওয়া করে এশার নামাজের পরে, অর্থাৎ ঘুমানোর আগে যে কোনো সময় আপনি সুন্দর করে ওযু করে নেবেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যায় না, পবিত্র হওয়া লাগবে। এই জন্য প্রথমে সুন্দর করে ওযু করে নেবেন নবীর তরিকা মতো। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওযুটা শেষ করে 1 নম্বরে যেই সূরা পড়বেন সেটি হলো 10 বার কোরআন শরীফের ছোট্ট সূরা, 10 বার সূরা ইখলাস পড়বেন। এই সূরাটি ছোট্ট হতে পারে কিন্তু বড় দামি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অভাব অনটন লেগে আছে, ঘরের মধ্যে খাবার নাই, আমি তো দরিদ্র ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, সাহাবী তুমি কি বলতে চাও বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী হতে চাই, আমাকে এমন একটা আমল দেন আমি যেন ধনী হয়ে যাই। নবীজি বললেন, তুমি সূরা ইখলাসের আমল করো। ওই সাহাবী 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস পড়ে, রাতের বেলা ঘুমানোর আগে সূরা ইখলাস পড়ে, অবসর সময়ে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসের আমল করতে লাগলেন। কিছুদিন পরে আবার নবীজির দরবারে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে সূরা ইখলাসের আমল দিয়েছেন আমি সঠিকভাবে আমল করেছি। নবীজি গো, এই সূরা ইখলাসের আমল করে আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। এত অল্প সময়ে আমি যে এত পরিমাণ রিজিক ধন দৌলতের মালিক হব সেটা কোনোদিন কল্পনাও করি নাই।
এই সাহাবী সূরা ইখলাস পড়ে ধনী হয়ে গেছেন। নবীজি বলছেন, তুমি সূরা ইখলাস পড়তে থাকো আর তোমার ধন দৌলত বাড়তেই থাকবে। এই সূরা ইখলাস পড়লে আল্লাহ ভালোবাসেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসছেন, নবীজির সাথে কথা বলছেন। নবীজির সাথে কথা বলতেছেন, হঠাৎ করে দেখতেছেন একজন সাহাবী চাদর মুড়ি দিয়ে যাচ্ছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী কি আপনার সাহাবী আবু যর নাকি? নবীজি বললেন, জিবরাইল আপনি আবু যরকে চিনেন কিভাবে? জিবরাইল বলে, শুধু চিনি না, আবু যরকে ভালোবাসি। শুধু আমি যে ভালোবাসি বিষয়টা এমন নয়, আসমানের ফেরেশতারাও ভালোবাসে। শুধু তাই নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আবু যরকে ভালোবাসেন। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল কি কারণে আপনি ভালোবাসেন? ফেরেশতারা ভালোবাসে, আমার আল্লাহ ভালোবাসেন, কারণ কি? ওই জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস পড়তো। সূরা ইখলাস পাঠ করে বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস পড়ে, এজন্য আমি ভালোবাসি, ফেরেশতারা ভালোবাসে, স্বয়ং আল্লাহ পাক ভালোবাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বরাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানায়া দেন। আর সূরা ইখলাস যদি 10 বার পড়েন, 3 খতমের চেয়েও বেশি নেকি আমলনামায় পেয়ে যাবেন। তাহলে প্রতি রাতে ঘুমানোর আগে 3টি সূরার প্রথম নাম্বার যে সূরা পড়বেন, সেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় মা বোনেরা আমার, 10 বার সূরা ইখলাস পড়বেন। 2 নাম্বার যে সূরা পড়বেন সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, শ্রেষ্ঠ আয়াত, দামি আয়াত, মহামূল্যবান আয়াত। কোরআন শরীফের সব থেকে দামি আয়াত সূরা বাকারার সব থেকে দামি আয়াতটি পড়বেন। প্রতি রাতে ঘুমানোর আগে এই সূরা বাকারার এই দামি আয়াতটি পড়বেন। এই আয়াতটি হলো আয়াতুল কুরসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসি রাতের বেলা পড়লে কি হবে? আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তার সাথে রাখবেন, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার পরিবারের সবাইকে হেফাজত করবেন, ঘর বাড়িতে চুরি হবে না, ডাকাতি হবে না। আপনি যদি আয়াতুল কুরসি পড়েন, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আপনার নিরাপত্তার ব্যবস্থা করবেন। সূরাতুল এই যে বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি যদি আপনি পাঠ করেন, আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ একজন ফেরেশতা পাঠাইয়া দেন। ওই ফেরেশতা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত বন্দেগি করে আর ইস্তিগফার করে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে ক্ষমা চায় এবং আপনার জন্য আল্লাহর কাছে কল্যাণের দোয়া করে। এই আয়াতুল কুরসির আরেকটি ফজিলত শুনুন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে,
দুবুর কুল্লু সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যদি আল্লাহর কোনো বান্দা ইমানদার নারী পুরুষ 5 ওয়াক্ত ফরজ নামাজের পড়ে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতে পাঠাবেন, অবশ্যই জান্নাত দিবেন, অবশ্যই জান্নাত দিবেন। জান্নাতে যাওয়ার জন্য একটি বাধা আছে, সেই বাধা হলো মৃত্যু। মৃত্যুবরণ করবে তো সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। প্রতি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করবেন। 3 নাম্বার যে সূরাটি পড়ে প্রতি রাতে এই সূরাটি পাঠ করে ঘুমাবেন, খুব গুরুত্বপূর্ণ সূরা। সূরার নাম হলো সূরাতুল মুলক। 29 নাম্বার পারার 1ম নাম্বার সূরা সূরাতুল মুলক। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাতুল মুলুকটা যদি পড়েন, অনেকে বলতে পারেন যে হুজুর আমরা তো সূরা মুলুক পারি না। সূরা মুলুক যারা পারেন না, এখন তো প্রত্যেকের হাতে হাতে মোবাইল আছে, ইউটিউবে সার্চে দিবেন সূরাতুল মুলুক এসে যাবে, আপনি শুনে শুনে ঘুমিয়ে যাবেন। আর যারা পড়তে পারেন অবশ্যই আপনারা সূরা মুলুকটা দেখে দেখে পড়বেন, ফজিলত বেশি পাবেন। এই সূরা মুলুকের ঠোঁট হবে, জিহ্বা হবে। হাসরের ময়দানে যে ব্যক্তি প্রতি রাতে ঘুমানোর আগে সূরা মুলুক পাঠ করবে, ওই সূরা মুলুক হাসরের ময়দানে তাকে ধরে ধরে আল্লাহর আদালতে নিয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে তার পক্ষে কথা বলবে, ক্ষমা চাইবে। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলার কাছে সে আল্লাহর সাথে তর্ক করবে, শাফায়াত করবে, আল্লাহকে বলবে আল্লাহ আপনার বান্দাকে মাফ করে দেন, সে প্রত্যেক রাতে সূরা মুলুক আমাকে তেলাওয়াত করেছে, আপনি যদি মাফ না করেন আপনার জান্নাতে কিন্তু যাব না। আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন সূরা মুলুকের কারণে। এই সূরা মুলুক এতটা দামি, আপনি যদি এই সূরা মুলুক যদি প্রতি রাতে এশারের পরে যদি পাঠ করেন, এই সূরা মুলুক কবরে যখন আপনাকে শোয়ানো হবে, কবরে যখন দাফন করা হবে, সেই কবরে মা যাবে না, বাবা যাবে না, ভাই বোন কেউ থাকবে না, ওই কবরে একা একা থাকতে হবে। ওই কবরে একা একা থাকতে হবে। কিভাবে থাকবো কবরে? কবরে বন্ধু নাই, আলো নাই, বাতি নাই, খাবার নাই, কিছু নাই। আমরা সবাই তো এই কবরে যাওয়া লাগবে, কিন্তু কবরটাকে আমরা, দুনিয়ার মানুষ আমরা ভয় পাই না, কবরটাকে আমরা ভয় পাই না। এজন্য আপনাদেরকে বলি সূরা মুলুক যদি পাঠ করেন, তাহলে এই সূরা মুলুকটা কবরে আপনার বন্ধু হয়ে পাশে থাকবে, আপনার বন্ধু হয়ে পাশে থাকবে। মুনকার নাকির যখন প্রশ্ন করবে, প্রশ্নের জবাব তখন সে দিয়ে দিবে। মুনকার নাকির প্রশ্নের জবাব সে দিয়ে দিবে। আল্লাহ তাআলাকে বলবে মালিক যতক্ষণ না পর্যন্ত জান্নাতের ফয়সালা না করবে ততক্ষণ পর্যন্ত আপনার বান্দার কাছ থেকে যাব না, আমি থাকবো। কোরআনটা বন্ধু হয়ে পাশে থাকবে। এজন্য প্রতি রাতে ঘুমানোর আগে সূরা মুলুক পড়েন, মনের আশা পূরণ হবে, হাজত পূরণ হবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রতি রাতে ঘুমানোর আগে 3টি সূরা পাঠ করে ঘুমানো আমাদের সবাইকে, প্রত্যেক নারী পুরুষ যুবক যুবতী সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন।